দীর্ঘ কয়েক বছর বাদ দিয়ে আবার শান্তিনিকেতন পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা বসেছে। এবারের পৌষ মেলার জন্য বিশ্বভারতী মাঠ দিলেও মূলত পরিচালনায় রাজ্য সরকার। কিন্তু পৌষ মেলার সেই পুরানো নির্যাস পুরোদস্তুর উপস্থিত এবারের মেলাতে। খাবার দাবার থেকে সারা ভারতের হস্তশিল্প, পোশাক, গয়নাগাঁটি, ঘর সাজানোর জিনিসপত্র যা যা বসে তা সবই রয়েছে এই 2023-এর পৌষ মেলায়। তবে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এবারের পৌষ মেলা বসানোর ফলে কিছু জিনিসের দেখা সেভাবে পাওয়া যায়নি। যেমন খাবারের দোকানগুলো। শান্তিনিকেতন এবং বোলপুরের বিভিন্ন স্বনামধন্য ক্যাটারার এখানে স্টল করেন এবং সেখানে তাদের সেরা মানের খাবার পরিবেশন করেন। এবারে বনফুল ক্যাটারার ও আরও দু একটি ক্যাটারার ছাড়া আর তেমন খাবারের বড় স্টল বা নামী সংস্থাগুলো স্টল চোখে পড়েনি। আর এক্সিবিশন গ্রাউন্ডে সময় স্বল্পতার জন্য বিভিন্ন স্টেট এম্পোরিয়ামগুলো আসতে পারেনি। যেমন মৃগনয়নী, রাজস্থানী, ইউপি হ্যান্ডলুম, বয়নিকা এরা কিন্তু কোভিডের আগে প্রত্যেকবার পৌষ মেলায় আসে। এবারে যেহেতু সরকারি সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য তারা এসে পৌঁছতে পারেনি। তবে মেলার মাঠের একেবারে পিছন দিকে রাইডগুলো অর্থাৎ নানা রকমের নাগরদোলা ও অন্যান্য নানা অ্যাডভেঞ্চারাস রাইড রয়েছে মেলার অবিচ্ছেদ্য অঙ্গ অসংখ্য মোগলাইয়ের হোটেল ও দোকান এবং তার সঙ্গে মথুরা কেকের দোকান। মোটামুটি বিকেল বেলা থেকেই জমজমাট হয়ে উঠছে পৌষ মেলার মাঠ। সূর্যাস্তের সময় থেকে তো তিল ধারণের জায়গা নেই। সবাই যে যার পছন্দের কেনাকাটার জিনিসগুলো খুঁজে নিচ্ছেন মেলার ভিড়ের মধ্যে পা মিলিয়ে, আর খিদে পেলে নানা রকম খাবারে মন ভরাচ্ছেন, পেট ভরাচ্ছেন। বিশ্বভারতী মেলার মূল উদ্যোক্তা না হলেও বিশ্বভারতীর নান্দনিকতার প্রকাশ পৌষ মেলার পরতে পরতে লেগে থাকে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। শান্তিনিকেতনের স্থানীয় হস্তশিল্পীদের বিভিন্ন দ্রব্যের প্রদর্শনী তথা বিক্রয়ের এত বড় আয়োজন তো আর কখনো হয় না। অনেক বছর পরে শিল্পীরা সেই সুযোগ পেয়ে নিজেদেরকে উজাড় করে মেলে ধরেছেন। অনেক বছর পর বীরভূমের শিল্পী ও শিল্পকেন্দ্রিক অর্থনীতিতেও এক উন্নয়নের জোয়ার এসেছে। বাংলার লোকশিল্পীরাও আবার নিজেদেরকে উজাড় করে মেলে ধরার জন্য মঞ্চ পেয়েছেন। সেখানে ভিড় করেছেন রসিক শ্রোতা ও দর্শকের দল। এই সব মিলিয়ে 2023-এর পৌষ মেলা যথার্থই জমজমাট মিলন মেলা হয়ে উঠেছে।